বন্ধুরা এখন আলোচনা করবো লোভে পাপ পাপে মৃত্যু। লোভ করলে যে মরণ হয় খুব তাড়াতাড়ি, এই বিষয়ে একটু আলোচনা করব। একটি রাস্তা দিয়ে তিনজন বন্ধু হাইটে যেতেছে। হাইটে যাওয়ার পথে দেখে 4টি স্বর্ণের উপত্যকা পাইছে। পায়া সাইরা এই স্বর্ণের উপত্যকা নিয়ে 4জনের তিনজনে বাগাবাগি করে নিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে একটা। এই একটি অতিরিক্ত স্বর্ণটা নেওয়া তিনজনের ভিতরে মানে মনের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে যে এক স্বর্ণ বেশি হয়ে গেছে, এটা যদি আমি নিতাম, এটা যদি আমি নিতাম, এটা যদি আমি নিতাম। শয়তান কিন্তু তাদের ভিতরে প্রবেশ করে লোভ সৃষ্টি করে দিয়েছে। কিন্তু তারপরে দেখেন কি হয় বন্ধুরা, এই 4টি স্বর্ণের এই অতিরিক্ত স্বর্ণের টুকরাটা নিয়ে তিনজনের মধ্যে 2জনে বলল যে যুক্তি করলো যে এই হেরে নাস্তা আনাইতে পাঠাই সাইরা এ যখন নাস্তা আনতে দেবো তখন আমরা 2জনে হেরে কিলাই মাইরা তারপরে আমরা এই স্বর্ণের 3টা টুকরা আমরা 4টা টুকরা আমরা নিয়ে যাবো আমরা 3জনে বাচ্চা। পরে এরা কি করছে, নাস্তা আনাইতে পাঠাইছে পরে হে তো নাস্তা নিয়ে যখন গেছে হে করছে আরেক বুদ্ধি আরেক বুদ্ধি কি করছে, আমি নাস্তার মধ্যে রুটি কিনছে, রুটির মধ্যে বিষ মিশাইছে, বিষ মিশাই 2টারে মেরে লিমু মাইরা সাইরা আমি ওই জীবিকা 3-4টা স্বর্ণের মালিক। পরে এখন কি করলো, এই সে কি করছে, রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে আসছে এদিকে, আর এদিকে ওই 2জনে বুদ্ধি করছে, এই 2জনে মাইরা ফেলাইতো। আসা মাত্রই ভাই এই 2জনে মিলা এমন কিলাইছে ভাই, কিলাই দিয়ে এরা কিন্তু অলরেডি মারে লাইছে, ডেড বডি ফিনিশ অলরেডি। তারপরে দেখেন এরা কয় ওরান লাগছে ভাই, এখন কি করবো, পেটে খিদা লাগছে, এখন আমরা একটু নাস্তাটা খাই লই। এরা কি করছে, তখন ওই যে খাইছে ইচ্ছা মতে, খাইয়া সাইরা বিষ তো মিশাইয়া রাখছে, এটা তো আর জানে না, খাইয়া 2জনে মরছে। রয়েছে 4টি স্বর্ণ পাইছিল 3জনে, এই স্বর্ণের জায়গায় কিন্তু স্বর্ণ রয়ে গেছে। আসলে এটাই আমরা বোঝা উচিত যে পরার সম্পত্তি পাইয়া আমাদের কোনো লাভ নাই ভাই, এই পরার সম্পত্তির প্রতি আমরা লোভ করা যাবে না। আপনি দুনিয়া এবং আখিরাতের আমরা রাজত্ব করব, দুনিয়া এবং আখিরাতের আশা করব, আমরা লোভ করতে পারবো না। এই পৃথিবীতে কিন্তু 4জন বাদশা ছিলেন বুঝছেন, 4জন বাদশার ভিতরে 2জন ছিল মুসলিম আর 2জন ছিল কাফের। কাফেরদের মধ্যে ছিল বাদশাহ নমরুদ আর বাদশাহ বক্তে নসর, আর মুসলমানদের মধ্যে আছিল বাদশাহ সুলাইমান যিনি আল্লাহর নবী ছিলেন, আর বাদশাহ জুলকারনাইন। অনেকে কিন্তু জানে না এই পৃথিবীটার রাজত্ব কে আগে পূর্বের ইতিহাসে যে কয়জন বাদশাহ ছিলেন, অনেকেই জানে না, অনেকেই বলতে পারে না। কিন্তু তো যাই হোক, এই পৃথিবীটা শাসন করেছিল 4জন বাদশাহ। পৃথিবীর শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত তারা কিভাবে রাজত্ব কায়েম করছে, ওই সময় কিন্তু এত হারামি ছিল না। বর্তমানে কিন্তু মানে আমরা সুদ খাই, ঘুষ খাই, খাইতে খাইতে রক্ত ব্লাড নষ্ট হয়ে গেছে বুঝছেন। ব্লাড যখন ব্লাড নষ্ট হয়ে গেলে কিন্তু আপনি খারাপ কাজ করবেন, আর হালাল রক্ত হালাল খাবার খাবেন, রক্ত হালাল হবে, আপনি ভালো কাজ করবেন, আপনি হারাম পথে যাবেন না। কেন যাবেন না, আপনি হালাল খাবার খাইতেছেন, আর আপনি সুদ খাইবেন, ঘুষ খাইবেন, দেখবেন অটোমেটিক আপনি খারাপ কাজে লিপ্ত হয়ে গেছেন। কেন লিপ্ত হয়ে গেছেন, আপনার রক্তে ব্লাড নষ্ট হওয়ার কারণে আপনি এই খারাপ কাজটা আপনি কিন্তু করতেছেন। তো কাজে আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব, হালাল খাওয়ার চেষ্টা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বন্ধুরা আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা, ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই, প্লিজ আপনাদের কাছে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।